আজকের ভিডিওতে তোমাদের নতুন আপডেটের নতুন ম্যাপের টিপস অ্যান্ড ট্রিক দেখাবো। এই সকল নতুন ম্যাপের নতুন টিপস অ্যান্ড ট্রিক করে তোমরা কিন্তু অনেকগুলো কিল করতে পারবা, র্যাঙ্ক পুশ করতে পারবা এবং তোমরা তোমাদের টিমমেটকে রিভাইভ দিতে পারবা। তাছাড়াও দেখাবো তোমরা কিভাবে এনিমিকে মারতে পারবা। আর এই টিপস অ্যান্ড ট্রিক করে কিছু ভুলের কারণে তোমাদের আইডি কিন্তু ব্যান হতে পারে। কি কি করলে তোমাদের আইডি কোনো ক্ষতি হবে না সেটাই বলে দেবো আজকের এই ভিডিওতে। আর তোমাদের মধ্যে যারা নতুন তারা ভিডিওটা সম্পূর্ণ যদি না দেখো তাহলে কিন্তু এই সকল টিপস অ্যান্ড ট্রিক করতে পারবা না। কি কি কারণে এই সকল টিপস অ্যান্ড ট্রিক করতে পারবা না সেটাও বলে দেব এই ভিডিওতে। তার জন্য তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথম টিপস অ্যান্ড ট্রিক করার জন্য তোমরা চলে আসবা ম্যাপের এই লোকেশনে। এই লোকেশনে আসার পর তোমরা এই কানেতে চলে আসবা। এই কানেতে আসার পর তোমরা তোমাদের স্যান্তনের ক্যারেক্টারটা ইউজ করে দেবা। ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর তোমরা ক্যারেক্টারের পায়ের নিচে একটা গুলো যেটা পরে দেবা। গুলোয়ালটা সেটা পরে দেওয়ার পর তোমরা পিছন থেকে দৌড়াতে থাকবা। এখানে যদি তোমরা ক্যারেক্টার ইউজ করে দাও তাহলে কিন্তু হতে নাও পারে। তার জন্য তোমাদের ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যেতে হবে। তো তোমরা যখন ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে আসবা তখন আবার ক্যারেক্টারের রেঞ্জের ভিতরে ঢুকে জাম দিয়ে ক্যারেক্টার ইউজ করে দিলেই দেখবা যে একদম এটার ভিতরে ঢুকে যাবা। আর এখানে কিন্তু তোমরা অনেক সময় আটকে যেতে পারো। যদি আটকে যাও তাহলে তোমরা গুলোয়াল বরাবর জয়স্টিক টান দিবা, তাহলে কিন্তু একদম এটার ভিতরে চলে আসবা। যদি ম্যাপের এই লোকেশনে কখনো জুন পড়ে তাহলে কিন্তু তোমরা এই সকল টিপস অ্যান্ড ট্রিক করতে পারবা। তো এই টিপস অ্যান্ড ট্রিক করে কিন্তু তোমরা খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং লাস্ট পর্যন্ত তোমরা সার্ভাইভ করতে পারবা। আর এখান থেকে চাইলে কিন্তু তোমরা তোমাদের টিমমেটকে খুব সহজে রিভাইভ দিতে পারবা। যদি এখান থেকে তোমরা তোমাদের টিমমেটকে রিভাইভ দিতে চাও তাহলে তোমরা এখানে শান্তনু ক্যারেক্টারটা ইউজ করে দিবা। ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর তোমরা এই লোকেশনে এসে জাম দিয়ে জয়স্টিক বাটন টান দিলে কিন্তু এখান থেকে বের হয়ে যাবা। তো এখান থেকে বের হয়ে গিয়ে তোমরা কিন্তু এই বিল্ডিং মেশিন থেকে তোমরা তোমাদের টিমমেটকে খুব সহজে রিভাইভ দিয়ে আবার এই ঘরের নিচে চলে আসতে পারবা খুব সহজেই। এখানে কিন্তু তোমরা যদি সোলোডের কিনে বসে থাকো তাহলে কিন্তু তোমাকে কোনায় নেমে খুঁজে পাবে না। এই টিপস অ্যান্ড ট্রিক তোমরা কখন করবা? যখন এখানে জুন পড়বে তখনই এই টিপস অ্যান্ড ট্রিকটা ট্রাই করবা। আর তোমরা তো আগে থেকে জুন দেখে এই টিপস অ্যান্ড ট্রিক ট্রাই করতে পারবা। তো যাই হোক, পরের টিপস অ্যান্ড ট্রিক করার জন্য তোমরা চলে আসবা ম্যাপের এই লোকেশনে। তো এই লোকেশনে আসার পর তোমরা এখানে একটা গুলোয়াল সেট আপ করে দিবা। তারপর তোমরা গুলোয়ালের পিছনে এসে তোমরা তোমাদের শান্তনু ক্যারেক্টারটা ইউজ করে দিয়ে ক্যারেক্টারের পায়ের নিচে একটা গুলোয়াল সেট আপ করে দেবা। গুলোয়ালটা সেট আপ করে দেওয়ার পর তোমরা ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবা। যদি ক্যারেক্টারের রেঞ্জের বাইরে না যাও তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক কাজ করবে না। তার জন্য তোমাদের অবশ্যই ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে আসতে হবে। তো বাইরে আসার পর তোমরা আবার ক্যারেক্টারের রেঞ্জের ভিতরে ঢুকে জাম দিয়ে ক্যারেক্টারটা ইউজ করে দিবা। তাহলে দেখবা যে এখানে আটকে যাবা। যদি এখানে আটকে যাও তাহলে তোমরা গুলোল বরাবর যাবা অথবা এরকম ভাবে নড়াচড়া করবা। এখানে তোমরা যতক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা নড়াচড়া করতে থাকবা। তাহলে দেখবা যে একদম এটার ভিতরে চলে আসবা। তো অনেক সময় কিন্তু এরকম ভাবে আটকে যায়, তার জন্য তোমরা অবশ্যই একটু নড়াচড়া করে নেবা। যদি কখনো এখানে জুন পড়ে তাহলে কিন্তু তোমরা এই সকল টিপস অ্যান্ড ট্রিক করে খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা। আবার চাইলে তোমরা তোমাদের টিমমেটকে রিভাইভ দিতে পারবা উপরের বিল্ডিং মেশিন থেকে। এখানে যদি তোমরা সোলোডার কিনে বসে থাকো তাহলে কিন্তু তোমাকে কোনো এনিমি খুঁজে পাবে না। আর এই টিপস অ্যান্ড ট্রিক তোমরা তখনই করবা যখন এখানে জুন পড়বে, তখন এই সকল টিপস অ্যান্ড ট্রিক অবশ্যই ট্রাই করে দেখবা। পরের টিপস অ্যান্ড ট্রিক করার জন্য তোমরা চলে আসবা ম্যাপের এই লোকেশনে। এই লোকেশনে আসার পর তোমরা তোমাদের শান্তনু ক্যারেক্টারটা ইউজ করে পিছনে একটা গুলোয়াল সেট আপ করে দিবা। গুলোয়ালটা সেট আপ করে দেওয়ার পর তোমরা পিছন থেকে দৌড়াতে থাকবা। দৌড়াতে দৌড়াতে তোমাদের ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যেতে হবে। ক্যারেক্টারের রেঞ্জের বাইরে আসার পর তোমরা আবার ক্যারেক্টারের রেঞ্জের ভিতরে ঢুকে শুধুমাত্র তোমরা জাম দিয়ে ক্যারেক্টারটা ইউজ করে দেবা। তাহলে দেখবা যে একদম এটার ভিতরে চলে আসবা। এখানে আসার পর তোমরা কিন্তু খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা। যদি এখানে কখনো লাস্ট জুন পড়ে তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক করে তোমরা খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং সার্ভাইভ করতে পারবা। আবার এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে এনিমিকে মারতে পারবা। এনিমিকে মারার জন্য তোমরা তোমাদের ক্যারেক্টারটা ইউজ করে দিবা, তাহলে কিন্তু তোমরা বাইরে চলে আসবা। বাইরে এসে কিন্তু তোমরা খুব সহজে এনিমিকে মারতে পারবা। এনিমিকে মারার পর তোমরা আবার ক্যারেক্টারটা ইউজ করে ভিতরে ঢুকে যেতে পারবা। তো এইভাবে কিন্তু তোমরা এনিমিকে মারবা। এখান থেকে তোমরা এনিমিকে অন্যভাবে মারতে পারবা। তার জন্য তোমরা জাম দিয়ে ফায়ার করবা। যদি জাম দিয়ে ফায়ার করো তাহলে কিন্তু মারতে পারবা। এখান থেকে তোমরা দাঁড়িয়ে ফায়ার করবা না অথবা বসে ফায়ার করবা না। যদি দাঁড়িয়ে অথবা বসে ফায়ার করো তাহলে কিন্তু তোমাকে বের করে দেবে। তার জন্য তোমরা অবশ্যই জাম দিয়ে ফায়ার করবা। আর যদি তোমরা বসে অথবা দাঁড়িয়ে বারবার ফায়ার করো তাহলে কিন্তু তোমার আইডি ব্লক লিস্টে চলে যেতে পারে। তার জন্য তোমরা অবশ্যই এখান থেকে শান্তনীয় ক্যারেক্টারটা ইউজ করে বাইরে গিয়ে নেমিকে মারবা। তাহলে কিন্তু তোমাদের আইডি কোনো সমস্যা হবে না। তো যাই হোক, পরের টিপস অ্যান্ড ট্রিক করার জন্য তোমরা চলে আসবা টিভি টাওয়ার। টিভি টাওয়ারের ঘরের ভিতর চলে আসবা।
এখানে আসার পর তোমরা এই লোকেশনে চলে আসবা। টিপস এন্ড ট্রিক করার আগে দেখি এনিমি এসে হাজির। আগে বাঁচো, পরে টিপস এন্ড ট্রিক করো, পলাও। যাই হোক, কোন রকম পলায় বাঁচলাম। এখন দেখি আমার 3টা টিমমেট এনিমির হাতে কেলানি খেয়ে ব্যাটকে এলিমিনেট হয়ে গেছে। তো যাই হোক, এই টিপস এন্ড ট্রিক করার জন্য তোমরা এই লোকেশনে তোমরা তোমাদের স্যান্টনিও ক্যারেক্টারটা ইউজ করে দিবা। ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর ক্যারেক্টারের পিছনে একটা গুলো ছিল পরে দেবা। তারপর তোমরা পিছিয়ে এসে সামনের দিকে দৌড়ে ক্যারেক্টার ইউজ করে দেবা। তাহলে দেখবা যে একদম এটার ভিতরে চলে আসবা। এখানে আসার পর কিন্তু তোমরা খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং তোমরা চাইলে প্রত্যেকটা ম্যাচে তোমরা তোমাদের টিমমেটকে খুব সহজে রিভাইভ দিতে পারবা এই সামনের বিল্ডিং মেশিন থেকে। এখানে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য আমি স্যান্টনো ক্যারেক্টারটা ইউজ করে বাইরে এসে এই বিল্ডিং মেশিন থেকে স্লোডেন নিলাম। এবং তোমরা চাইলে কিন্তু এখান থেকে হিটলেস কিনতে পারবা এবং এনিমির সাথে মজাও করতে পারবা। তো যাই হোক, একদম এটার ভিতরে চলে এলাম। এখন এখান থেকে কিন্তু আমরা খুব সহজে রিভাইভ দিতে পারবো। আর তোমরা যদি ভুলবশত এখানে চলে আসো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ তোমরা এখান থেকে বের হতে পারবা। এখান থেকে যদি বের হতে চাও তাহলে তোমরা এই লোকেশনে চলে আসবা। তারপর তোমরা তোমাদের স্যান্টনিও ক্যারেক্টারটা ইউজ করে বাইরে এসে কিন্তু এখান থেকে কিল করতে পারবা। যদি ভুলবশত তোমরা এখানে চলে আসো তাহলে কিন্তু এখান থেকেই তোমাদের বের হতে হবে, অন্য জায়গা থেকে কিন্তু তোমরা বের হতে পারবা না। পরের টিপস এন্ড ট্রিক করার জন্য তোমরা এই লোকেশনে তোমরা তোমাদের ক্যারেক্টারটা ইউজ করে ক্যারেক্টারের পিছনে একটা গুলো সেটআপ করে দেবা। গুলো সেটআপ করে দেওয়ার পর তোমরা পিছে চলে আসবা। পিছে চলে আসার পর তোমরা এই দিকে এসে ক্যারেক্টার ইউজ করে দিলেই দেখবা যে একদম এটার ভিতরে চলে আসবা। এখানে যদি আসো তাহলে কিন্তু তোমরা কখনোই বসে বাইরের এনিমিকে ফায়ার করবা না, এখানে তোমরা জান দিয়ে ফায়ার করবা। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে এই সকল টিপস এন্ড ট্রিক কিভাবে কাজ করে। যখন তোমরা একটা ম্যাচ স্টার্ট দিবা তখন তোমরা প্লেনে আসার আগে লবিতে যখনই সময় উঠবে 5 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের ভিতরে তোমরা তোমাদের স্যান্টনিও ক্যারেক্টারটা ইউজ করে দিবা। তাহলে কিন্তু এই সকল টিপস এন্ড ট্রিক তোমরা খুব সহজে করতে পারবা। যদি লবিতে থাকা অবস্থায় তোমরা ক্যারেক্টারটা ইউজ করো তাহলে কিন্তু তোমরা সকল গুলওয়াল দিয়েই এই সকল টিপস এন্ড ট্রিক তোমরা খুব সহজে করতে পারবা। আর যাদের কাছে গিল্ডের গুলওয়াল আছে তাদের লবিতে থাকা অবস্থায় ক্যারেক্টার ইউজ না করলে কিন্তু এই সকল টিপস এন্ড ট্রিক তোমরা করতে পারবা শুধুমাত্র গিল্ডের গুলওয়াল দিয়েই। যাই হোক, পরের টিপস এন্ড ট্রিক করার জন্য তোমরা চলে আসবা ম্যাপের শেষ প্রান্তের এই লোকেশনে। তো এই লোকেশনে আসার পর তোমরা এখানে তোমরা তোমাদের স্যান্টনো ক্যারেক্টারটা ইউজ করে পায়ের নিচে একটা গ্লুয়াল সেটআপ করে দেবা। গ্লুয়ালটা সেটআপ করে দেওয়ার পর তোমরা পিছন থেকে দৌড়াতে থাকবা। এখানে কিন্তু তোমাদের আবার ক্যারেক্টার রেঞ্জের বাইরে যেতে হবে। তো ক্যারেক্টার রেঞ্জের বাইরে আসার পর তোমরা আবার ক্যারেক্টার রেঞ্জের ভিতরে ঢুকবা। ক্যারেক্টারের রেঞ্জের ভিতরে ঢোকার পর জাম দিয়ে ক্যারেক্টার ইউজ করে দিবা, তাহলে কিন্তু একদম এটার ভিতরে ঢুকে যাবা। আর এখানে ঢোকার সময় তোমরা কিন্তু আটকে যেতেও পারো। যদি আটকে যাও তাহলে কিন্তু তোমরা আবার তোমাদের স্যান্টনিও ক্যারেক্টারটা ইউজ করে দিবা, তাহলে কিন্তু একদম এটার ভিতরে চলে আসতে পারবা। আর এখান থেকে কিন্তু তোমরা তোমাদের টিমমেটকে খুব সহজে রিভাইভ দিতে পারবা। এখানে কিন্তু তোমাকে কোনো এনিমি খুঁজে পাবে না। আর যদি কোনো এনিমি তোমাকে দেখেও ফেলে তাহলে কিন্তু তোমাকে মারতে পারবে না। আর এখান থেকে কিন্তু তোমরা জাম দিয়ে ফায়ার করতে পারবা এবং জাম দিয়েই কিন্তু তোমাকে এনিমিকে মারতে হবে। এখানে বসে থেকে এনিমিকে কখনোই মারবা না। যদি এরকম ভাবে মারো, বসে থেকে এনিমিকে যদি মারো তাহলে কিন্তু তোমাকে গেম থেকে বের করে দেবে। আর এরকম যদি বারবার করতে থাকো তাহলে কিন্তু তোমার আইডি ব্লক লিস্টে চলে যেতে পারে। তার জন্য তোমরা কখনোই কোনো কিছুর ভিতরে ঢোকার পর বসে থেকে অথবা দাঁড়িয়ে ফায়ার করবা না। এখানে কিন্তু যাওয়ার এনিমি আমাকে মারার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু আমাকে খুঁজে পায় না, আমাকেই কিন্তু সে মারতে পারছে না। আর এইভাবে কিন্তু তোমরা তোমাদের টিমমেটকে খুব সহজে রিভাইভ দিতে পারবা এবং এনিমিকে খেলাইতে পারবা। এভাবে কিন্তু তোমরা যাওয়ার এনিমির সাথে মজাও নিতে পারবা। পরের টিপস এন্ড ট্রিক করার জন্য তোমরা এই লোকেশনে চলে আসবা। এখানে তোমরা তোমাদের ক্যারেক্টার ইউজ করে ক্যারেক্টারের পিছনে একটা গ্লোয়াল সেটআপ করে দেবা। গ্লোয়াল সেটআপ করে দেওয়ার পর পিছনে এসে তোমরা শুধুমাত্র ক্যারেক্টার ইউজ করে দিলেই কিন্তু একদম এটার ভিতরে চলে আসবা। আর এই সকল টিপস এন্ড ট্রিক তোমরা তখনই করবা যখন এখানে জুন পড়বে অথবা আগে থেকে যদি তোমরা জুনটা দেখতে পারো তাহলে কিন্তু এই সকল টিপস এন্ড ট্রিক তোমরা করবা। পরের টিপস এন্ড ট্রিক করার জন্য এই লোকেশনে চলে আসবা অথবা এরকম বাক্স যে কোনো লোকেশনে থাকুক না কেন তোমরা সব লোকেশনে কিন্তু এই টিপস এন্ড ট্রিক করতে পারবা। তার জন্য তোমরা ওই বরাবর একটা গ্লোয়াল সেটআপ করে দেওয়ার পর গ্লোয়ালের পিছে ক্যারেক্টার ইউজ করে ক্যারেক্টার পিছনে একটা গ্লোয়াল সেটআপ করে পিছনে গিয়ে শুধুমাত্র ক্যারেক্টারটা ইউজ করে দেবা, তাহলে কিন্তু একদম এই বাক্সের ভিতরে চলে আসবা। তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা লোকেশনে এই বাক্সের ভিতরে ঢুকতে পারবা খুব সহজেই। যে কোনো লোকেশনে এই বাক্স থাকুক না কেন তোমরা কিন্তু একদম সহজেই ঢুকতে পারবা এই বাক্সের ভিতরে। আর এখান থেকে কিন্তু তোমরা জাম দিয়ে ফায়ার করতে পারবা। এখানে কিন্তু দাঁড়িয়ে কখনোই ফায়ার করবা না। আর এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ক্যারেক্টার ইউজ করে এই বিল্ডিং মেশিন থেকে খুব সহজে সোলুডার কিনে একদম চলে যেতে পারবা আবার ওই বাক্সের ভিতরে। এভাবে কিন্তু তোমরা তোমাদের টিমমেটকে খুব সহজে রিভাইভ দিতে পারবা। তো যাই হোক, পরের ভিডিওতে নতুন ম্যাপের মাটি
মাটির নিচে যাওয়ার আরো একটি সহজ টিপস অ্যান্ড ট্রিক দেখিয়ে দেব, যে টিপস অ্যান্ড ট্রিক ইউজ করে কিন্তু তোমরা খুব সহজে মাটির নিচে যেতে পারবা। তাছাড়াও আরো নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখিয়ে দেব পরের ভিডিওতে।